আজকের লাঞ্চ এবং ডিনার দুটোই হবে বাইরে। তাই ব্রেকফাস্টে একটা হেলদি সালাড বানিয়ে ফেললাম ফ্রিজে থাকা সবজিপাতি দিয়ে। আজকে শনিবার, কিন্তু রিকোর এখন যেহেতু এক্সাম চলছে তাই জন্য ওকে পড়িয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। আর যেহেতু ছুটির দিন, ওরা তো ঘুম থেকে উঠেই অনেকটা লেটে। তবে রাস্তা বেশি দূরের না, মাত্র 10 মিনিট। আজকে এসেছি আমরা লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট কনফারেন্সে। এখানে আজকে আমাদের সারাদিনেরই প্রোগ্রাম। আজকে আমি যে শাড়িটা পরেছি এটা মায়ের। দুটো বাচ্চা নিয়ে কনফারেন্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা আমার পক্ষে পসিবল না, তাই ক্লাব থেকে সিলেক্ট করার শাড়িটা আমি নিইনি। বাট থ্যাঙ্কস টু মা, বিকজ শাড়িটা ক্লাবে সিলেক্ট করার শাড়ির সাথে ম্যাচ করছে বেশ। মা তো সকালবেলায় এসে গেছিল, আর আমরা এখন নিচ্ছি মায়ের কাছ থেকে লাঞ্চ এবং ডিনারের কুপনগুলো। আর এদিকে লাঞ্চের জন্য লম্বা লাইন দেখে আমাদের তো মাথায় হাত, তাই পাশে কাউন্টার থেকে বর নিয়ে এলো দুটো চা। আমার গলার যা অবস্থা তাতে চাটা খুব আরামই লাগছিল। আমরা ঢুকেছি একদম লাঞ্চ টাইমে। খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছে না শুধু খেতে এসেছি। বাট কিছু করার নেই, কয়েকটা বছর আমাকে এইভাবেই কাটাতে হবে। বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিয়ে বসলাম আমি। অ্যান্ড দেন কামস অ্যানাদার অকওয়ার্ড মোমেন্ট। আমরা খাবার শেষেই একদম পান হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তার একটাই কারণ, এরপর আবার রিকোর থেকোয়ান্ডো ক্লাস আছে বিকেল 4টে থেকে। এখানের প্রোগ্রাম তো চলতেই থাকবে, আমরা আবার আসবো সন্ধ্যাবেলা। রাতের প্রোগ্রামের জন্য আমি পড়লাম একটা পশমিনা সিল্ক, because this is the last program of this winter season I think, and this pashmina silk will be perfect for this charming weather. সুগারের এই ফাউন্ডেশনটা আমি একটা ফ্রি গিফট হিসেবে পেয়েছিলাম, সো আজকে এটা ট্রাই করলাম। নট ব্যাড। আগেন সন্ধ্যাবেলা রিকোকে পড়াশোনা করালাম, তারপর আমি রেডি হতে এলাম। তো এখনও মনে হচ্ছে ওই ডিনার টাইমে গিয়েই আমরা পৌঁছাবো। সো আই এম ট্রাইং টু ডু আ ভেরি কুইক মেক ওভার দ্যাট আই হ্যাভ লার্নড অল বাই মাইসেলফ। আমরা মেয়েরা সাজতে ভালোবাসলেও কিছু কিছু সময় হয় যখন সাজতে একদমই ভালো লাগে না, বাট স্টিল কিছু একটু মেকআপ অল্প করতেই হয়। এই শাড়িটা প্রায় 4 বছর আগে আমার বাবা মা ঈদের গিফট হিসেবে দিয়েছিল, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম ওয়ারিং দিস শাড়ি। নাও আই এম রেডি। আর এই জুয়েলারিগুলো তো প্রায় 8 থেকে 9 বছর আগেকার হবে। সেই সময় চাঁক জুয়েলারি পরার খুব নেশা হয়েছিল, এখন আর পরাই হয় না। বহু বছর পরে পরলাম। আই থিঙ্ক শাড়িটার সাথে বেশ মানাচ্ছে। দুপুর থেকে এই কালারফুল পাঁপড়গুলো আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। দুপুরেও খেলো এত বেশি পাঁপড়, আমি ভাত খাওয়াতে পারছিলাম না। এখন আবার প্লেটে করে আলাদা আলাদা করে নিয়েছে। ভাতের সাথে পাঁপড় পেয়ে গেলে বাচ্চারা ওই পাঁপড়টাই বেশি খায়, কিন্তু ওরে বাবা অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। দেখুন দুজনের কাণ্ড। বাচ্চাদের এই জয়ফুল মোমেন্টটা দিয়েই তাহলে আজকে মিনি ভ্লগটা শেষ করলাম। বাই বাই।